এই লালকেল্লার আদলের প্যান্ডেলের উপরে অপারেশন সিঁদুর। একটা প্যানেলকে 3টে স্টেপে আমরা ভাগ করেছি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশরফ আলী শেখ। আমি এখানকার সবই কাজ করছি, মানে নাসি এবং সাজ হবে মা দুর্গা। শোলা মানে থার্মাকলটা নয়। দক্ষিণ দিনাজপুরের প্রান্তিক শহর বালুরঘাট, সেই বালুরঘাটের এবার 2025-এর দুর্গাপূজার বিভিন্ন বড় বড় ক্লাবের কি থিম থাকছে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে দেখাবো বালুরঘাটের যে সমস্ত ক্লাবগুলো এই দুর্গাপূজাতে এক একটা থিমের উপরে পুজো করেন এবং আকর্ষণ দেন দর্শকদের জন্য, সেই ক্লাবগুলোর বিষয় নিয়ে তারা কি প্যান্ডেলের উপরে, প্রতিমার উপরে কি আদলে করছেন এবং প্যান্ডেলে কি থিম থাকছে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আজকে আপনাদের ভিডিওর মধ্য দিয়ে। তাই চলুন দেরি না করে চলে যাই বালুরঘাটের বিভিন্ন বড় ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমা দেখতে। আসুন। আমি একটু আগেই বাইরে যেটা বলে এলাম, দক্ষিণ দিনাজপুরের প্রান্তিক শহর বালুরঘাট, সেই বালুরঘাটের চকভিগুর প্রগতি সংঘ একটি বিশেষ বড় ক্লাব, যে ক্লাবের দুর্গাপূজাতে অনেক আকর্ষণ থাকে। এবার আমরা জেনে নেব 2025 সালে দুর্গাপুজোতে কি আকর্ষণ আছে এবং কি থিম করছেন ইনারা। যাই হোক, সকলকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম উত্তম মহন্ত, আমি পুজো কমিটির সভাপতি। আমার পাশে আছে ক্লাব সম্পাদক সঞ্জয় সাহা, ক্লাবের ক্যাশিয়ার সঞ্জয় বর্মন। আচ্ছা আচ্ছা, আপনাদের এই ক্লাব তো প্রত্যেকবার একটা না একটা চমক দিয়ে থাকে দর্শকদের। এবার আপনাদের পুজোতে আপনারা কি করছেন, মানে থিম কি করছেন? বিগত প্রতি বছরই আমাদের ক্লাবের দুর্গাপূজার জেলার মধ্যে অর্থাৎ জেলার বাইরেও একটা বিশেষ আলোড়ন সৃষ্টিকারী পুজো আমরা করে থাকি। শুধু দুর্গাপূজা নয়, সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে, খেলাধুলার সঙ্গে আমরা যুক্ত। তৎসহ দুর্গাপূজা আমাদের কাছে একটি বিশেষ মাত্রা এবং বছরের সবচেয়ে বড় উৎসব হিসাবে আমরা এটাকে পালিত করি। এবছরেও আমাদের দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হচ্ছে মণ্ডপ, যেমন একদিকে বিশেষ আকর্ষণ, বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি আমাদের এবারের মণ্ডপের থিম হচ্ছে তরঙ্গ। পাশাপাশি দুর্গা প্রতিমায় থাকছে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়ার মিলনে তৈরি হচ্ছে ঢাকের সাজের মাধ্যমে। আলোকসজ্জাও থাকছে নতুনত্বের ছোঁয়া। এটা আমাদের পূজার এবার বিশেষ আকর্ষণ। আমরা মনে করছি আমাদের পূজা জেলা তথা জেলার বাইরেও বিশেষ আলোড়ন সৃষ্টি করবে বলে আমরা মনে করছি। আচ্ছা, বেশ। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যিনি বললেন যে আপনাদের অনেক রকম এখানে দেখতেও পাচ্ছি আমরা যে প্রাকৃতিক জিনিসপত্র যেটা দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আচ্ছা, কি মোটামুটি দিয়ে তৈরি হচ্ছে একটু বলুন। আমাদের এখানে কাঠ আছে, বেত আছে, ছোট ছোট বলের কাজ আছে, এছাড়াও জরির কাজ আছে। এই কাজগুলো দিয়ে আমরা কাজগুলো করছি। এখানে বাইরে যেটা দেখে আসলাম যে অর্জুন গাছের একটা ফল দিয়ে বা এই ধরনের জব বা বিভিন্ন রকম প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে একটা সুন্দর কিন্তু ভাবে সেজে উঠছে চকভিগুর প্রগতি সংঘ। তাই সকলে আপনারা আসুন, বালুরঘাটের চকভিগুর প্রগতি সংঘ কোনোদিনই নিরাশ করেনি, এবারও করবে না। তাই সকলকে প্রগতি সংঘের পক্ষ থেকে আপনাদের সকলে মিলে আমরা সকলে মিলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চকভিগুর প্রগতি সংঘের ঠাকুর দেখতে আসার জন্য। নমস্কার। ধন্যবাদ। নমস্কার। তোমাদের এই যে প্যান্ডেলের কাজগুলো হচ্ছে, তুমি কি আসো দেখতে প্রতিদিন? প্রত্যেকদিন আসি এবং মানে প্যান্ডেলটা ধীরে ধীরে খুব সেজে উঠছে, খুব ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করো যে কিভাবে ধীরে ধীরে সুন্দর করে সেজে উঠছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে। চকভিগু প্রগতি সংঘের প্যান্ডেলের যেনারা কাজ করছেন ওনাদের কাছ থেকে একটু প্যান্ডেলের সম্পর্কে জানার চেষ্টা করব এবং ওনারা কোথা থেকে এসছেন সেই বিষয়েও একটু জানার চেষ্টা করব। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি পূর্ব মেদিনীপুর থেকে, কাঁথি থেকে এসেছি আমরা। কাঁথি থেকে? হ্যাঁ। আচ্ছা, এখানে কতজন মোটামুটি কাজ করছেন? আমরা কাজ করছি এখানে 30 থেকে 35 জনের কাজ করছি। 30 থেকে 35 জন 2 মাস ধরে কাজ করছেন? হ্যাঁ, কাজ করছি। আচ্ছা, আপনারা কি শুধু প্যান্ডেলটাই বানাচ্ছেন নাকি মণ্ডপ মানে প্রতিমাও বানাচ্ছেন? না, প্রতিমা না, আমরা শুধু প্যান্ডেল বানাচ্ছি। শুধু প্যান্ডেল বানাচ্ছেন? প্যান্ডেল 2 লাইট মাস ধরে? প্যান্ডেলের ভিতরে যে লাইট সজ্জা সেটা আমাদের। আচ্ছা, যাই হোক।
সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত দূর থেকে আমাদের বালুরঘাটের চকবিগুর প্রগতি সংঘকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো করে সুস্থভাবে কাজগুলো করুন, এটাই আশা রাখবো। নমস্কার। এবারে এসছি চকবিঘু, বালুরঘাট চকবিঘুর একটি ক্লাব, যেটার নাম হচ্ছে নবপ্রভাত ক্লাব। যেই ক্লাবের ঠাকুর প্রত্যেকবার একটা চমক থাকে, তাই এবারে প্রতিমাতে কি চমক থাকছে সেটাই জেনে নেওয়ার চেষ্টা করব ক্লাব সদস্যর কাছ থেকে। তাহলে আসুন কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা? আমার নাম জয়ব্রত দাস। আচ্ছা, আমাদের নবপ্রভাতে একটা ঠাকুরের চমক থাকে প্রত্যেকবার। এবার যে প্রতিমাটা হচ্ছে মানে আমাদের, সেটা কিসের আদলে হচ্ছে? এবার আমরা সাবেকি প্রতিমার দিকে চলে গেছি। আমরা ডাকের সাজের প্রতিমা হচ্ছে আমাদের, বা কৃষ্ণনগরের ডাকের সাজ। আচ্ছা, শিল্পী কোথাকার? শিল্পী বালুরঘাটেরই, চক্রামের। শিল্পীর নাম অরুণ দেবনাথ। আচ্ছা, প্যান্ডেল কিসের উপর থাকছে? প্যান্ডেল পুরোটা আমরা যে ডাকের সাজের সাথে খাপ খাইয়ে আমরা একটা ফুলের সজ্জা, যেরকম মন্দিরের একটা আমরা প্রবেশদ্বার দেখি, সেই মন্দিরের একটা প্রবেশদ্বারের আদলে করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এটা আমরা সাবেকি আনাকে তুলে ধরতে চাইছি। একদম। সকলে আসবেন নবপ্রভাতে ঠাকুর দেখতে, এটাই আশা রাখছি। ক্লাবের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ক্লাবের সংঘের পক্ষ থেকে বালুরঘাট তথা জেলাবাসীকে আমাদের ক্লাবে সাদর আমন্ত্রণ। আসুন আমরা সবাই মিলে উৎসবের দিনগুলোতে একসাথে আনন্দ ভাগ করে নিয়ে আমরা একই সাথে অংশগ্রহণ করি এই উৎসবে। একদম। নমস্কার। এবারে আমি এসেছি বালুরঘাটের সব্যসাচী ক্লাবে। এখানে যিনি কাজ করছেন এই প্যান্ডেল বা প্রতিমার, সেই শিল্পীর সঙ্গে একটু কথা বলে নিই। দাদা নমস্কার। আপনার নামটা? নেপাল দাস। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? চকভিগু। আচ্ছা, আপনি এইবারের দুর্গা পূজাতে 2025-এ কি থিম করছেন? এবারের বলে নয়, বিগত কয়েক বছর ধরেই আমরা যে বিষয়গুলোর উপর আলোকপাত করার চেষ্টা করি, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনেরই এক একটা অংশ। কারণ আমরা সেই প্রকল্পগুলোর উপরই কাজ করছি আর কি। তো এইবারে আমাদের যেটা বিষয় এবং ভাবনা, সেটা হচ্ছে শোলা। শোলা বলতেই ক্লাবের সঙ্গে যখন প্রথম কথা হয়, তখন শোলার একটা বিষয় নিয়ে ভাবছি, বলাতেই তারা অনুমান করে যে একটা থার্মোকলের কাজ হবে। এবং পথ চলতি মানুষ বা যারা আসছে, জানছে বা পোস্টার দেখছে, তাদের মধ্যেও একটা ধারণা হয় যে শোলা মানেই থার্মোকল। আচ্ছা, তো শোলা মানে থার্মোকলটা নয়, শোলা মানে শোলা, যেটা গাছ থেকে হয়। আর সেই জায়গাটাই এই থার্মোকল দখল করে নিয়েছে আর কি। তো সেই শোলার একটা সঠিক পরিচিতি আর থার্মোকলের যে একটা খারাপ দিক আছে, সেই বিষয়ের উপর একটা আলোকপাত এবছরে আমাদের আয়োজন। আচ্ছা, প্রতিমাতে কি মানে প্রতিমাতে আপনারা কি করছেন? মানে প্রতিমার কোনো? হ্যাঁ, প্রতিমাতেও একটা বিশাল একটা অ্যাবসেন্স আমরা দেখাচ্ছি, যে এই যুগে দাঁড়িয়ে সোলার ঠিকঠাক জোগাড় না হওয়ার জন্য বা সোলার শিল্পীর কদর ঠিকঠাক না থাকার জন্য বড় সাইজের প্রতিমাতে সাজের একটা বিশাল অভাব দেখা যাচ্ছে। সেই জায়গাতে জড়ি, চুমকি, থার্মোকল এসব চলে আসছে। ফলে সোলার যে সাজের একটা আবেগ ছিল আগে, একচলা ঠাকুর হবে, সোলার একটা সাজ, সেটা আর পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে দুর্গার সাজটাই তৈরি হয়নি, এরকম একটা অ্যাবসেন্স আমরা দেখাবো। তার মানে এবারের প্যান্ডেল বা প্রতিমাতে শোলা মানে কিন্তু থার্মোকল নয়, শোলা মানে নয়নজলিতে বা জলাশয়ে যে গাছটা তৈরি হয়, সেই গাছটাকে কেটে এখানে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এবং প্রতিমাতে শোলার অভাবে যে সমস্ত জিনিস ব্যবহার আমরা এখন ইদানিং করতে শুরু করেছি, সেই সমস্ত জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, নমস্কার। আপনি কমপ্লিট করুন, আমরা সকলে আসব। এবং সব্যসাচী ক্লাবের পক্ষ থেকে আপনি একটু সকলকে আসার আমন্ত্রণ জানান।
সকলকেই বলবো যে এরকম একটা বিষয়ের উপর আলোকপাত করা হচ্ছে, তো আপনারা আসুন, দেখুন, বিষয়টাকে একটু মন্তব্য করুন, এইটুকু। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমরা এসেছি বালুরঘাটের একটি অন্য ধরনের সাজিয়ে গুছিয়ে তোলা একটি ক্লাব, যেটার নাম ত্রিধারা ক্লাব। এই ত্রিধারা ক্লাবের এবারের পুজোর প্যান্ডেলে কি কি আকর্ষণ থাকছে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সকলকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের এই ত্রিধারা ক্লাবে এবারের 2025-এর দুর্গাপূজার আকর্ষণ কি থাকছে? আমাদের এবছর হীরক জয়ন্তী বর্ষ, 60 বছর ক্লাব পদার্পণ করলো। আমাদের খুব পুরনো পুজো। এবার আমরা বিভিন্ন কাঠ এবং বাঁশ এবং কাপড়, তার উপর হারিয়ে যাওয়া যেমন নারকেল দড়ি। আগে দেখতেন যে গ্রাম বাংলায় এই নারকেল দড়ি খুব ব্যবহার হতো, লোকে বেড়া বাঁধতে, কিন্তু এখন তো বেড়া তো উঠেই গেছে, এখন লোকে পাঁচিল, মানে একটু হলে পাঁচিল দেয়। তা আমরা সেই নারকেল দড়িটাকে আবার আনছি, আবার ফিরিয়ে আনছি এই আমাদের মণ্ডপের মাধ্যমে দিয়েই, এবং নারকেল দড়িটাকে আমরা আবার সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে নারকেল দড়ির ব্যবহারটা আবার বাড়ে। এখন তো প্লাস্টিক, এখন তো আপনার নাইলন, এইসব দড়ি ব্যবহার হচ্ছে, কিন্তু প্লাস্টিক দড়ি হারিয়ে যাচ্ছে। এবং এই নারকেল দড়ির সাথে যে বিভিন্ন যারা খেটে খাওয়া মানুষ, যারা এই ব্যবসাতে জড়িত, তারা কিন্তু মোটামুটি হারিয়ে যেতে বসেছিল। আমরা এই নারকেল দড়িতে মণ্ডপ সজ্জা করে আমরা সেই পুরনো যে নারকেল দড়ির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর হয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে কাজগুলো করছে যে শিল্পী, সেই শিল্পী কোথা থেকে এসে? এটা আমাদের বালুরঘাটের স্থানীয় শিল্পী। এবং সবচেয়ে বড় ব্যাপার যে বিভিন্ন প্যান্ডেল করে, যে বিভিন্ন বড় বড় জায়গা থেকে আমরা যারা গ্রাম বাংলায় থাকি আর কি, আমাদের অভিমুখ কিন্তু কলকাতা। এবং কলকাতা না হওয়ার পর আমরা কী করি, নবদ্বীপ, চন্দননগর এদিকে দৌড়াই। কিন্তু আমরা এবার একেবারে আমাদের এখানে স্থানীয় শিল্পী, হ্যাঁ, খোকন চক্রবর্তী, হ্যাঁ, এবং চক্রবর্তী ডেকোরেটর, তাকে তো কাজটা করাচ্ছি। এবং তার সাথে রাজু বলে এক ছেলে আছে, এবং তার মূল চিন্তাভাবনা আমরা কিন্তু কিছু দেইনি, তার মূল চিন্তাভাবনা, এবং সাথে আমরা তাকে সহযোগিতা করছি, এই একটা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের যা কাজ করছে, যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো কিন্তু একেবারে গ্রামের খেটে খাওয়া মানুষ, যারা হয়তো সারা বছর অন্য কাজ করে, এই পুজোর সময় হয়তো তারা কিছু পয়সা, কিছু মুনাফার জন্য এই কাজটা করতে আসে, এবং তারাই কিন্তু এই কাজটা করছে। আচ্ছা, কোনো কিন্তু নামি দামি শিল্পী না, কিন্তু একেবারে গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত গ্রামের লোক, তারা কিন্তু এই কাজটা করছে। খুব ভালো একটা উদ্যোগ। এই কাজের মধ্য দিয়ে অনেক খেটে খাওয়া মানুষের একটা জীবিকা অর্জনের একটা রাস্তা তৈরি হচ্ছে, যার জন্য সাধুবাদ জানাই আপনাদেরকে। আপনারা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের ত্রিধারা ক্লাবের পুজো দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানান। সকলে আসবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়েই প্রত্যেকটা জনসাধারণ বালুরঘাট এবং বালুরঘাটের বাইরে থেকে যা ঠাকুরতে আসবেন, তা অবশ্যই আসবেন এবং এসে আমাদের কাজ দেখবেন। যে কাজ ভালো লাগে তার তারিফ করবেন। তারিফ করলে এই যে খেটে খাওয়া মানুষগুলো, শিল্পীগুলো, এরা কিন্তু এনার্জি পাবে, পরবর্তীকালে তারা আরো বড় কাজের দিকে এগোতে পারবে, এবং এটাই তাদের পাথে হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সকলকে। সকলে আসবেন ত্রিধারা ক্লাবে এবং ঠাকুর দেখবেন। সকলে এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াবেন। নমস্কার। বালুরঘাটের প্রত্যেকবার চমক দেয় এই ক্লাব, যে ক্লাবের নাম সংকেত ক্লাব। আজকে কথা বলবো বালুরঘাটের এই সংকেত ক্লাবের সদস্য কাম শিল্পীর সঙ্গে। হ্যাঁ, যাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের এই ভাই বোনেরাই হচ্ছে সদস্য এবং শিল্পী। আপনারা এতক্ষণ ভিডিওর মধ্য দিয়ে যেই কাজগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো প্রত্যেকটা এই ভাই বোনেরা তৈরি করেছে, এবং তারা ক্লাবের সদস্য, বালুরঘাটের ছেলে মেয়ে। তাহলে একটু কথা বলি, অভিজ্ঞতাগুলো একটু জানার চেষ্টা করি, এবং এইবার সংকেত ক্লাবের কি বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে সেটা নিয়ে একটু জানার চেষ্টা করি। সকলকে নমস্কার। নমস্কার। একদমই। আচ্ছা ভাই, প্রথম হলো তোমার নামটা কি? আমার নাম অরিত্র ভট্টাচার্য। আচ্ছা, তোমার নামটা? অনুজ সান্যাল। তোমার? সুচেতা ব্যানার্জি। আচ্ছা, আপনার নামটা? মধুসূদন মণ্ডল। আচ্ছা, এই পুরো কাজ যেটা হচ্ছে, এত বড় একটা কাজ তোমরাই করছো? হ্যাঁ, আমরা করছি, আমাদের সাথে আরো অনেকজন আছে, তারাও যুক্ত। তোমাদের বয়সী? হ্যাঁ, মানে ক্ষুদে শিল্পী? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এত বড় একটা দায়িত্ব নেওয়ার সময় মানে এত বড় সাহসটা আসলো কোথা থেকে? সাহস বলতে পাড়ার কাকুরা যেভাবে সাপোর্ট করেছে, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে সবথেকে বড় সাপোর্ট। আর বাড়ির বাবা মা
এরা যেভাবে সাথে থেকেছে আর এই কাকুরা যা এতটা সাপোর্ট করেছে, এটাই আমাদের সব থেকে বড় সাহসী দাঁড়িয়েছে। আচ্ছা, তোমরা এবার কি থিমটা কি করতে চাইছো? থিমটা হলো আমরা ওই মেয়ে, মানে আমি ওই মেয়ে, আমি ওই মেয়ে। আচ্ছা, এটা কিসের উপরে? এটা মানে মেয়েদের উপরে, মানে মেয়েদের যে এখন যে নারী নির্যাতন হচ্ছে এখন, আচ্ছা, তারপরে সেই সমস্ত কিছুর উপরে এটাকে মানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর কি। আচ্ছা, এখানে ছেলেরা কাজ করছে, ঠিক আছে, তুমি মেয়ে, তুমিও কাজ করছো একইভাবে হাতে হাত দিয়ে। আচ্ছা, তুমি কি কি কাজগুলো করছো বলো তো? আমি এখানকার সবই কাজ করছি, যে মানে A to Z সমস্ত কিছু কাজ, আচ্ছা, আঁকানো থেকে শুরু করে সব। আচ্ছা, এই যে ক্লাবের এত বড় একটা কাজ তোমরা যে করছো, আমি ক্লাবের সদস্যদের সাধুবাদ জানাবো, এবং এই ভাই বোনেদের হাতে এত বড় একটা ক্লাবের দায়িত্ব তুলে দেওয়া, এবং সংকেত ক্লাবের তো প্রত্যেকবার একটা না কিছু চমক থাকে, এবং নতুনত্ব জিনিস থাকে, সেটা যে তুলে দিয়েছেন তাদের জন্য সত্যি একটা মন থেকে নমস্কার জানানো দরকার আমাদের। এবং তুমি যে কাজটি করছো সকলের সঙ্গে, একটু আমরা জানতে পারলাম যে বিষয় তুলে ধরার চেষ্টা করছো, মানে তুমি একটু যদি ডিটেলসে এই বিষয়টা বলো। মানে এইটা গোটাটা নারীর উপরে কাজগুলো হচ্ছে, মানে আজকালকার মানে যুগে দাঁড়ায় থেকে নারীদের উপরে যে মানে একটা বিয়ের পর এই সময় দাঁড়ায় যে নারীদের উপরে যে অত্যাচার বা যাই বলা হোক, সেই বিষয়গুলো যে হচ্ছে, এটার উপরে ভিত্তি করেই এই গোটা প্যান্ডেলটা। আচ্ছা, প্যান্ডেলটা যেটা বললে থিমটা ঠিক আছে, কিন্তু থিমটা যে কাজগুলো হচ্ছে কিসের উপর, মানে কি দিয়ে কাজগুলো করছো? এই কাজগুলো সম্পূর্ণ বিভিন্ন ধরনের জিনিস আছে, মাটি থেকে আরম্ভ করে বিভিন্ন বাঁশ, বোর্ড বা কার্ডবোর্ড, আমরা যে হার্ডবোর্ড বলি সেগুলো, টিন ইউজ হচ্ছে, প্লাস্টার অফ প্যারিস, মানে বিভিন্ন কিছু দিয়ে ইউজ হচ্ছে, ছোট চিকন বাঁশ, এই সমস্ত প্রচুর কিছু দিয়ে আমরা ইউজ করছি। আচ্ছা, এখানে প্যান্ডেলে আমি যখন ঢুকছি তখন একটা না টোটালি তিনটা পার্টে বিভক্ত। আশা করি দক্ষিণ দিনাজপুর তথা এই সাইড মানে উত্তরবঙ্গে আমাদের এই সাইডে এরকম 3টা ইনডোরের হয়তো এবার প্রথম, জানা নেই ঠিক আমার, তো আমি বলছি হয়তো প্রথম। সেই হিসেবে আমরা ভাগ করে 3টা স্টেপে, একটা প্যানেলকে 3টা স্টেপে আমরা ভাগ করেছি। সেখানে 3টা স্টেপে 3 ধরনের ভাবে আমাকে জিনিসটাকে বোঝাচ্ছি। 3টা মানে মানুষ ঢুকবে, আগে আমরা দেখতাম যে মানুষ প্যান্ডেল মানে কি বুঝতো, ঢুকলাম, জিনিস কাজ দেখলাম, ঠাকুর দেখলাম, বেরিয়ে আসলাম, কিন্তু না, প্রতিটা আমাদের ইনডোরে প্রত্যেকটা আলাদা আলাদা চমক থাকছে। কোনোটা ইনডোরের সাথে কোনো ইনডোরের মিল নেই, কিন্তু টপিক আমাদের একটাই, টপিকটা আমাদের ধরে রাখতে হবে, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল রাখা চলবে না। তো সেই ক্ষেত্রে সেটা মাথায় রেখে প্রতিটা ইনডোর আমাদের আলাদা, মানুষ প্রত্যেকটা ইনডোরে যখন ঢুকবে একটা আলাদা চমক পাবে, এটাই হচ্ছে আমাদের মেন। আচ্ছা, তোমাদের সঙ্গে কাজ করছে, তোমাদের টিমে কতজন আছে? আমরা মোটামুটি 7-8 জন আছি, 7-8 জন কাজ করছি। আমি যখন মৈত্র ভট্টাচার্য, অনুজ সান্যাল, সুচেতা ব্যানার্জি, উর্জশী সরকার, মৌমিতা সাহা, স্নিগ্ধ আছে, তারপরে শ্রেষ্ঠা আছে, রূপরেখা আছে, এছাড়াও আমাদের কিছু পোর্ট্রেট আছে, সেটা ঋতুপলদা কাজ করেছে, ঋতুপল দেব। তো এছাড়াও টুকিটাকি বা সাইডেও আরো অনেকে কাজ করছে টুকটাক। তো মেন আমরা এই কজন। সবাই কি বালুরঘাটে? মোটামুটি সবাই বালুরঘাটে। আচ্ছা দাদা, এখানে প্যান্ডেলের বিষয়ে কথা বললাম, আচ্ছা আপনাদের যে প্রতিমা সেটা কে বানাচ্ছে, কোথা থেকে বানাচ্ছে? আমাদের এবার প্রতিমা কৃষ্ণনগর শিল্পীদের দ্বারা বানানো হয়েছে, তো ওইখানে শিল্পীরাই বানিয়ে আমরা নিয়ে এসেছি কৃষ্ণনগর থেকে। আসুন, বেশি কথা না বাড়িয়ে আমি এখানেই শেষ করব, এবং সকলকে আসতে বলবো, আমন্ত্রণ জানাবো, সকলকে আমন্ত্রণ জানান। অবশ্যই আসতে হবে, অবশ্যই দেখতে হবে, নতুন চমকের জন্য চমক দেখতে হলে অবশ্যই আসতে হবে। একদম, সকলে আসবেন, সকলকে ধন্যবাদ। এবারে আমি এসেছি উত্তম আশা ক্লাব। এই উত্তম আশা ক্লাবের বড় মাঠ, গ্রাউন্ডটা অনেকটা বড়, সেখানে কিন্তু বিভিন্ন রকমের কার্যকলাপ আমরা প্রত্যেকবার পুজোতে দেখে থাকি। তাই এবারে 2025-এর দুর্গাপুজোতে ওনারা কী থিম করছেন এই বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সকলকে নমস্কার। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম শেখর গুহ। আচ্ছা, আপনি পুজোর কি কোনো দায়িত্বে আছেন? পুজোর দায়িত্বে আমি ক্লাবের সভাপতি। আচ্ছা, আপনাদের এই উত্তম আশা ক্লাবে এবারে পুজোর থিম কি করেছেন আপনারা? আমরা এই মুহূর্তে 68 বছর আমাদের পুজো চলছে। আচ্ছা, তো আমরা আমাদের যে মানে পুজোর থিমটা সেটা হচ্ছে নীরব সংস্কারক। নীরব সংস্কারক এই কারণে আমরা বলছি যে আমাদের প্যান্ডেলটা একটু অন্যরকম হচ্ছে এবার। এবার প্যান্ডেলটা আমাদের একটা লক্ষ্মী প্যাঁচার ধরনের ইয়েতে আদলে আর কি তৈরি করছি আমরা। প্যাঁচা যেমন
রাতের অন্ধকারে আমাদের সমাজে পরিবেশ বান্ধব নানা রকমের কাজ করে থাকে, নানা রকমের কাজ পরিবেশ বান্ধব। আমরাও আমাদের বালুরঘাটে আজকে আমরা নীরবেই আমরা আজকে এই যে এত বড় স্কুলটা, আমাদের এখানে 2টো স্কুল, 3টে স্কুল, তারপরে শিশু উদ্যান, আমাদের গোটা নর্থ বেঙ্গল হয়তো বা গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম ডে নাইট খেলা, এগুলো সব আমরা নীরবেই আমরা করে গেছি। সেইভাবে আমরা আলোয় আসিনি, সেই হিসেবেই আমরা সেইটাকে কেন্দ্র করেই আমরা দুর্গাপুজোতে এবার আমরা এই থিমটা রেখেছি, নীরব সংস্কার। একদম। সকলকে ধন্যবাদ। সকলে মিলে একটু দর্শকদের আমন্ত্রণ জানান উত্তম আশা ক্লাবে ঠাকুর দেখতে আসার জন্য। সবাই আসবেন আমাদের বালুরঘাট উত্তম আশা ক্লাবের পুজোর প্রতিমা দেখতে এবং সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একদম। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে এসছি আমি বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ের একটি ক্লাব, যেটা হচ্ছে নেতাজি স্মৃতি। এই নেতাজি স্মৃতি একটি প্রত্যেকবার আকর্ষণ দিয়ে থাকেন দুর্গাপুজো। তাহলে এবারে 2025-এর দুর্গাপূজায় নেতাজি স্মৃতি ক্লাবের যে আকর্ষণ সেটা কি আছে একটু সদস্যদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা নমস্কার, সকলকে নমস্কার। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সন্তু সিং। আচ্ছা, আপনাদের এই ক্লাবের এবার কি আকর্ষণ থাকছে? প্রথমে আপনাদেরকে জানাই শারদীয় দুর্গা উৎসবের তৃতীয় শুভেচ্ছা। ধন্যবাদ। এবং আমাদের ক্লাব এবার 58তম পদার্পণ করেছে দুর্গা উৎসব। আমাদের এবারে থিম থাকছে দীঘার জগন্নাথ দেবের আদলে পূজা মণ্ডপ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এবং স্থানীয় শিল্পী দ্বারা প্রতিমা ও আলোকসজ্জা। আচ্ছা, প্রতিমা যে তৈরি করছেন সেটা কোথাকার শিল্পী? বালুরঘাটের খিদিপুর এলাকার। উনি আমাদের দ্বিতীয়বার আমাদের পুজো এবার যে প্রতিমা এবার তৈরি করছে। আচ্ছা, প্রতিমাতে কোনো কিছুকে ফলো করে, মানে কোনো কিছুর আদলে কি? হ্যাঁ, ঠিক বলছেন যে আমাদের এবারের প্রতিমাটা ঠিক ওই জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে সেই আদলেই আমাদের মায়ের মুখ দর্শন করতে পারবে। ধন্যবাদ। আপনারা সকলে মিলে আপনাদের ক্লাব মানে এই নেতাজি স্মৃতি ক্লাবের পক্ষ থেকে দর্শকদেরকে আপনাদের ঠাকুর দেখার জন্য আমন্ত্রণ জানান। সকলে আসবেন, সকলে আসবেন পুজো প্যান্ডেলে, একদম আশা করবো। আর এই পুজোকে আনন্দ করুন সবাই, এটাই বলবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে এই নেতাজি স্মৃতি ক্লাবে ঠাকুর দেখতে অবশ্যই আসবেন এবং প্রত্যেকবারের মতন এবারও কিন্তু এনারা আকর্ষণ রেখেছেন। তাই সকলকে নমস্কার, আপনারা ভালো থাকবেন। বালুরঘাটের আরেকটি ক্লাব যেটার নাম উত্তরণ ক্লাব, এখানে দুর্গাপুজো যে প্যান্ডেল দেখতে পাচ্ছি সেটা একদম মানে গ্রাম বাংলার চিত্রটাকে তুলে ধরা হয়েছে। তাই ক্লাব সদস্যর কাছে একটু শুনে জেনে নেওয়ার চেষ্টা করব এবার এনারা এই উদ্যোগটা নিলেন এবং কারা কারা এখানে কাজ করছেন এবং কিভাবে কাজটা করছেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম কুন্তল দাস। আচ্ছা, আপনাদের ক্লাবের নামটা? উত্তরণ ক্লাব। আচ্ছা, আপনারা এবার দুর্গাপুজোতে কি থিম করছেন? এবার আমার পুরোটা একদম গ্রাম্য মানে পরিবেশ নিয়ে একদম এটা তৈরি হচ্ছে। আচ্ছা। এবং এটা আমরা পুরো ক্লাবের সদস্যরা মিলেই করছি। এটা যে যেটা জানে সেটা সেই অভিজ্ঞতাটা তাদের সবার কাছ থেকে নিয়েই সবাই মিলেই একসাথে কাজটা করা হচ্ছে। একদম। এই ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ, খুঁটি, খ্যারের চাল, আটচালা যে ঘর গ্রামে দেখা যেত আগে, সেই আটচালা মন্দির এবার তৈরি করছে উত্তরণ ক্লাব। তাই আপনারা সকলে এই ক্লাবে ঠাকুর দেখতে আসবেন এবং গ্রাম্য পরিবেশ যেভাবে এনারা সদস্যরা নিজেরা নিজেদের হাত দিয়ে অতি যত্নে তৈরি করছেন সেটা দেখতে অবশ্যই আসবেন, এটাই আশা রাখছি। এবং আমরা আমাদের এখানে আরো একটা জিনিস আছে যেটা আমরা এখানে পুরো যে গাছগুলো করছি আমরা একদম ছোট থেকে বড় তৈরি করছি। আমরা অনেকদিন আগে থেকে শুরু করেছি এই গাছগুলো। আচ্ছা আচ্ছা। যেরকম অনেক সবজির গাছ আছে, অনেক ফুলের গাছ আছে, অনেক ফলের গাছ আছে, যেগুলো আমরা নিজে হাতে তৈরি করে সেগুলোকে বড় করে সেগুলাই এখানে আবার ব্যবহার হবে। এখানে বেশ সযত্নে অনেক দিন ধরে তিল তিল করে তৈরি করছে মণ্ডপটি, তাই অবশ্যই আসবেন, এটাই আশা রাখছি। সকলকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই আসবেন, দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কি কেমন লাগলো। অবশ্যই সকলে আসবেন, আশা করি আপনাদের এই গ্রাম্য পরিবেশ দেখতে ভালো লাগবে এবং আপনারা এই থিমটা কেমন লাগলো সদস্যদের জানাবেন, এটাই আশা রাখছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।
এবারে আমি এসেছি বালুরঘাটের আরেকটি ক্লাব ব্রতী সংঘ ক্লাবে। তাই ব্রতী সংঘ ক্লাবের 2025 সালের এবারে দুর্গাপুজোতে কী থিম থাকছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব ক্লাবের সদস্যর কাছ থেকে। নমস্কার সকলকে। আচ্ছা, তোমার নামটা? আমার নাম সুদীপ সাহা। আচ্ছা, এবার ব্রতী সংঘের পুজোতে কি থিম থাকছে? এবারে থিম হচ্ছে অতীতের সুর। হ্যাঁ, এই থিমের মানে বিস্তারিত আলোচনা হচ্ছে যে পুরোনো দিনের যে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, যার অনেকাংশ এখন আর মানে প্রায় অনেকে জানেই না, নতুন প্রজন্ম যারা আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো জানেই না। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো এবং সেই সুরগুলো বা তার যে যারা বাদ্যকাররা ছিল সেগুলো নিয়েই এই টোটাল থিমটা এখানে তৈরি হয়। বেশ, খুব সুন্দর লাগলো এবং আপনারা সকলে আসবেন এই ব্রতী সংঘ ক্লাবে, সেই আমন্ত্রণ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। হ্যাঁ, অবশ্যই সকলে আসুন এবং আমাদের এই থিমটা আপনারা দেখুন নিজেরা স্বচক্ষে এখানে, এবং দেখে আপনাদের কোনো মতামত বা এরকম কিছু জানাতে পারেন এবং আপনারা দেখে একটু উপভোগ করতে পারেন। এটা আলাদা কিছুই এখানে প্রেজেন্ট করা। তাই ক্লাবের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ রইল, আপনারা আসুন বালুরঘাটের ব্রতী সংঘ ক্লাবে। ধন্যবাদ। এবারে যে ক্লাবে এসেছি সেটা হচ্ছে বালুরঘাটের একটা আবেগ, মানে বালুরঘাটের একটা বিশিষ্ট ক্লাব এবং বড় ক্লাব, যেই ক্লাবের পুজো ছোট হলে আমাদের খুব খারাপ লাগে। এই ক্লাবটি হচ্ছে অভিযাত্রী ক্লাব। এই অভিযাত্রী ক্লাবের এবারের পুজোর কি থিম আছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব ক্লাব সদস্যর কাছ থেকে। তাই সকলকে নমস্কার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম দেবজ্যোতি দাশগুপ্ত। আচ্ছা, এবারে পুজোর থিম কি আছে? এবার পুজোর থিম আছে আনন্দময়ী। আচ্ছা, কোথাকার প্যান্ডেলের যারা কাজ করছেন কোথাকার শিল্পী? তারা হচ্ছে নবদ্বীপের শিল্পী। আচ্ছা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশরফ আলী শেখ। কি? মোহাম্মদ আশরফ আলী শেখ। মুসলিম? হ্যাঁ। মানে দুর্গাপুজোর অভিযাত্রী ক্লাবের প্যান্ডেল যে নির্মাতা, যে ডেকোরেটর, তিনি মাইনরিটি কাছ থেকে বিলং করছেন। তাই অবশ্যই আপনারা আসুন অভিযাত্রী ক্লাবের এই প্যান্ডেল দেখার জন্য। আমাদের পশ্চিমবঙ্গের এই দুর্গাপূজাকে আমরা সকলের একটা উৎসব হিসাবে মানি, তারই প্রমাণ হিসাবে অভিযাত্রী ক্লাবের এবারের প্যান্ডেল যিনি করছেন তিনি আমাদের একজন অন্য ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ। আচ্ছা, প্রতিমাতে কি, প্রতিমার চমকটা কি দেখছে, মানে কিসের আদলে হচ্ছে? প্রতিমাটা অ্যাকচুয়ালি আমাদের মানে বিভিন্ন ধরনের সাজ ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে যেটা বালুঘাটে এর আগে দেখেনি, এটা একটা নতুন একটা আকর্ষণ হচ্ছে। মানে বেশিরভাগের যে ডিজাইনগুলো হচ্ছে সাজটা, ওটা হচ্ছে খড়ের হচ্ছে। আচ্ছা আচ্ছা, শিল্পী কোথাকার? শিল্পী উত্তম পাল, বালুঘাট চকভেরু। আচ্ছা, উত্তম পাল। আচ্ছা, একটু কথা বলতেই হয়, উত্তম পাল মহাশয় যিনি বালুরঘাটের একজন বিশিষ্ট মৃৎশিল্পী, ওনার ভিডিও আমি এর আগে একটা করেছিলাম ওনার সম্পর্কে, যার শিল্পকলা আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পর্যন্ত গেছে। উনি আমাদের ওই ভিডিওতে কিন্তু বলেছিলেন যে অভিযাত্রীর এবারের যে পুজোর প্রতিমার যে ডিজাইন বা যেটা থাকছে সেটা একটা অন্য মানের। মানুষ তো একই রকম দেখে থাকেন, এবার যেটা করছেন সেটা মানুষ এর আগে কখনো সেইভাবে দেখেনি। তো আমরা অভিযাত্রীর এই প্যান্ডেল প্রতিমা দেখতে আসব, এটাই আশা রাখছি সকলের কাছে, এবং ক্লাবের পক্ষ থেকে সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসবেন। অভিযাত্রী তো আমাদের দক্ষিণ দিনাজপুর কেন, একটা উত্তরবঙ্গের একটা আবেগ একদমই। আর এখানে দেখা যাচ্ছে যে সারা বছর কিন্তু মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে কবে আমরা অভিযাত্রী পুজোটা দেখব। একদমই তাই। তাই সকলকে অভিযাত্রী ক্লাবের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে আসুন অভিযাত্রী ক্লাবের দুর্গা প্রতিমা দর্শন করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
এবারে এসছি বালুরঘাটের আরেকটি বড় এবং নামী ক্লাব, যেটার নাম বালুরঘাট নিউ টাউন ক্লাব। এই বালুরঘাট নিউ টাউন ক্লাব প্রত্যেকবার দুর্গাপূজাতে দর্শকদের জন্য একটা নতুন চমকের ব্যবস্থা করেন। এবারে 2025 সালে দুর্গাপূজাতে বালুরঘাট নিউ টাউন ক্লাব দুর্গাপূজাতে কী চমক রেখেছেন সে বিষয়ে কথা বলার চেষ্টা করব একটু ক্লাব সদস্যদের কাছ থেকে। তাই সকলকে নমস্কার। 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 আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম অরিজিৎ মহন্ত। আচ্ছা, আপনি ক্লাবের কোন দায়িত্বে আছেন? সম্পাদক, ক্লাব সম্পাদক অরিজিৎ মহন্ত। আচ্ছা, আপনাদের এই বালুরঘাট নিউ টাউন ক্লাবে দুর্গাপূজা 2025 সালের আপনারা কি চমক রেখেছেন? আমাদের চমক লালকেল্লার আদলে প্যান্ডেল। আমাদের মেন এই লালকেল্লার আদলে প্যান্ডেলের উপরে অপারেশন সিঁদুর। লাইটের কি চমক? লাইটের মধ্যে চমক আছে 3Dর মধ্য দিয়ে ভারত সরকার যে পাকিস্তান যে আমাদেরকে এই যে 26 জন মানুষকে ভারতীয় হিন্দুদেরকে মানে গুলি করে মেরেছিল, তার প্রতিশোধ ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছিল এবং সেই বিষয়টা কিভাবে করেছিল, সিঁদুরের মধ্যে দিয়ে করেছিল। সেই সিঁদুরকে কিভাবে আক্রমণ করেছে এবং ধ্বংস করেছে সেই বিষয়টা ভারত সরকার দেখেছিল। সেইটাই আমরা লাইটের মধ্য দিয়ে আমরা 3Dর মধ্য দিয়ে আমরা দেখাবো এবং সেই আদলে দেখাবো। এবং কিভাবে দেখাবো সেটা হচ্ছে এই আলোর মধ্যে, আলোকসজ্জার মধ্য দিয়ে 3D সাউন্ড এবং সঙ্গে সাউন্ডও থাকছে। মানে কিছুদিন আগে পাকিস্তানের উপর যে ভারতবর্ষের একটা প্রতিশোধ নিয়েছিল, সেটার মিশনটার নাম ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুর 3D লাইটের মধ্য দিয়ে এবারে 2025 সালে বালুরঘাট নিউ টাউন ক্লাবের দেখানো হবে। তাই সকলকে বালুরঘাট নিউ টাউন ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। আপনারা সকলে এই বালুরঘাট নিউ টাউন ক্লাবে পুজো দেখতে আসবেন এবং সকলে এই অপারেশন সিঁদুর 3D লাইটের মধ্য দিয়ে দেখতে পাবেন। সকলকে আমন্ত্রণ জানান। গোটা ভারতবাসী, দেশবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের নিউ টাউন ক্লাবে প্রাঙ্গণে আসবেন, পূজা মণ্ডপে আসবেন, পুজো দেখবেন এবং আমাদের এই লাইটের মধ্য দিয়ে যে আমরা বিষয়টা দেখাতে চেয়েছি সেটা উপলব্ধি করবেন, অনুধাবন করবেন। একদম সকলে আসবেন এই আশা রাখছি। সকলকে নমস্কার। এবারে এসে আমরা বালুরঘাটের আরেকটি বড় এবং নামী ক্লাব, যেটা হচ্ছে কচিকলা ক্লাব। যেই ক্লাবের প্রতিমা একটা নতুন চমক থাকে প্রত্যেকবার। তাই এবারে 2025-এ দুর্গাপূজার প্রতিমার আকর্ষণ কি থাকছে সেটাই একটু জেনে নেওয়ার চেষ্টা করব ক্লাব সদস্যর কাছ থেকে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা? আমার নাম পাপাই পাল। আচ্ছা, আপনি এবারে প্রতিমার থিম কি থাকছে, মানে কিসের আদলে প্রতিমা তৈরি হচ্ছে? এবার টোটাল আদলটা হচ্ছে এক টুকরো রাজস্থান থিমের উপর করা হচ্ছে। রাজস্থান আদলের মন্দির হচ্ছে, সেই হিসেবেই প্রতিমাটাকে করা হচ্ছে। সাবেকিয়ানাও থাকছে, তার সাথে রাজস্থানের একটু সহ থাকছে। আচ্ছা, তাই সকলে আসবেন বালুরঘাটের এই কচিকলা ক্লাবে। তাই সকলকে আমন্ত্রণ রইল কচিকলা ক্লাবে ঠাকুর দেখতে আসার জন্য। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এবারে আমি এসেছি বালুরঘাটের একটা বড় এবং নামী ক্লাব, যেটার নাম হচ্ছে সৃজনী সংঘ। সেই সৃজনী সংঘের 2025-এর দুর্গাপূজার প্যান্ডেলের কী থিম থাকছে এবং প্রতিমা কি আদলে তৈরি হচ্ছে সেটাই জানার চেষ্টা করব ক্লাবের সদস্য আমাদের বিশাল ভাইয়ের কাছ থেকে। ভাই কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, এবার তোমাদের সৃজনী সংঘের দুর্গাপূজার প্যান্ডেলের কি থিম থাকছে? এবারকার আমাদের পুজোর যে প্যান্ডেলের থিমটা রয়েছে একটু আলাদা। আমরা প্রকৃতিকে সামনে রেখে আমাদের যে বিভিন্ন রকমের গাছপালা এবং তাদের যে ছাল এবং বিভিন্ন রকমের প্রকৃতির মধ্যেই যে গাছের বিভিন্ন আসবাব, সেই জিনিসগুলো দিয়েই এবং প্রকৃতিকে সামনে রেখেই আমাদের এবার পুজোর থিম। আচ্ছা, কারা তৈরি করছে এটা? এটা তৈরি করছে জলপাইগুড়ির একজন ডেকোরেটর। প্রতিমাটা কিসের আদলে তৈরি হচ্ছে?
আদিবাসী আদলে আর কি প্রতিমা তৈরি হচ্ছে, আদিবাসী সাজ হবে মা দুর্গার একদম। আর আমাদের যিনি শিল্পী আছেন তার নাম হচ্ছে পাপাই পাল, খুব ভালো মানের শিল্পী, বালুরঘাটেরই। আচ্ছা, তো তিনি এবারকার আমাদের প্রতিমা তৈরি করছেন। আচ্ছা, আপনারা অবশ্যই আসবেন সৃজনীর সঙ্গে। সৃজনীর সঙ্গে প্রত্যেকবার দুর্গাপূজায় একটা নতুন কিছু করার চেষ্টা করে, নতুন ধরনের চমক দেওয়ার চেষ্টা করে। তাই এবারও তারা প্রাকৃতিকের উপর একটা প্যান্ডেলের থিম করছেন এবং প্রতিমাটা আদিবাসী একটা আদলে প্রতিমা তৈরি হচ্ছে। তাই সকলে আসবেন, এটাই আশা রাখছি। সকলকে সৃজনী সংঘ ও লাইব্রেরির তরফ থেকে সকল জেলাবাসী এবং বালুরঘাটবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সবার কাছে অনুরোধ, আমাদের ক্লাবের এই বছরেরও থিম একদম অন্যরকম রয়েছে। প্রতিবারের নাই এবারও আমরা এক অন্যরকম প্রতিমা এবং প্যান্ডেল, তার সাথে লাইটিং চমক রয়েছে। সকল জেলাবাসীর কাছে অনুরোধ, আপনারা সকলে আমাদের ক্লাবে আসুন এবং এসে আমাদের প্রতিমা দর্শন করুন। সকলকে ধন্যবাদ।